নমস্কার বন্ধুরা, আরও একটি মিনি ব্লগে সকলকে স্বাগত। সকলকে প্রথমেই জানাই শুভ দীপাবলি। দেখো আমি রেডি হয়ে গিয়েছি, এরপরে সোজা চলে গিয়েছি দোকানে, মিষ্টির দোকানে 5 ফল এবং মিষ্টি নিয়ে নিয়েছি। তারপরে সপরিবারে বেরিয়ে পড়লাম মায়ের মন্দিরে পুজো দিতে। গিয়ে পৌঁছালাম মায়ের বাড়িতে এবং সেখানে দেখি খুব সুন্দর করে সাজিয়েছিল মন্দিরটা। সিকরে মায়ের মন্দির বলে, খুব পুরনো এবং খুবই জাগ্রত। মা একটু বাতাসা কিনে নিয়েছিল, বাতাসার বাতি। আর এই যে পুকুরটা আছে এর পাশেই হচ্ছে মন্দিরটার বলি দেওয়ার জায়গা। আর এই যে মন্দিরটা ফুল দিয়ে লাইট দিয়ে দারুণ ডেকোরেশন করা ছিল। এই জায়গাটায় সবাই ধূপবাতি দিচ্ছিল। সবাই একটু মায়ের দর্শন করে নাও। এর জন্য আমরা কাপড়, 5 ফল মিষ্টি এবং বাতাসা ধূপবাতি নিয়ে গিয়েছি। মন্দিরের ভিতরে আছে মনসা থান এবং মা মনসাকেও খুব সুন্দর করে সাজানো। পরে আছে ডালিম গাছ, ডালিম থান। এখান থেকে পুজো দিয়ে চলে গিয়েছিলাম। এরই একটি ছোট শাখা মন্দির আছে সেখানে, এখানেও দারুণ ডেকোরেশন করেছিল এই যে এই মন্দিরের মা। পাশে আরো একটি মন্দির আছে, পিঁচু পাঁচির মন্দির বলে। এখানেও ভালোই ভিড় ছিল এবং খুব সুন্দর সাজানো ছিল মন্দিরটা। সামনে এরকম লাইটিং ছিল। যদি এবারে আস্তে আস্তে বাড়ি ফেরার পালা। রাস্তায় চুনি দিয়ে দারুণ ডেকোরেশন করা ছিল। আস্তে 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 এখানে আরেকটা পুজো হচ্ছিল মায়ের, একটু দর্শন করলাম। বাড়ি ফিরে সন্ধে দিয়ে ধূপ বাতি দিয়ে সারা বাড়িটা আলোকিত করার পালা। এটা ছাদে মোমবাতি দেওয়া হয়েছিল। পরে সোজা চলে গেলাম আমাদের যে মায়ের মন্দির আছে শ্রী শ্রী পঞ্চানন্দতলা, সেখানে তখন আরতি চলছিল অঞ্জলি শেষে। তো মাকে কি সুন্দর শৃঙ্গার করেছে। আরতি শেষে সবাই আমার বাড়িরই মা, কাকি, জেঠিরা মিলে প্রসাদ বিতরণ করছিল। তো কেমন লাগলো ব্লগটা?